ভাইয়া খালি এসি বিক্রি করলে হবে, টিভি বিক্রি করতে হবে না? ভাই দেখতেছেন না ভাই, টিভির স্বর্গরাজ্য ভাই। এসির মতো দাম কমায় দেন। ভাই ইলেকট্রনিক শার্ট অ্যাজ অলওয়েজ মার্কেট কাঁপায় বেড়াচ্ছে। হুম। এবং আমার ফেস যারা চিনে আচ্ছা। এবং ইলেকট্রনিক শার্টকে যারা চিনে হুম হুম। তারা অবশ্যই কখনোই অন্য শপের ভিডিও আর দ্বিতীয়বার দেখার সুযোগ বা চেষ্টা করে না। আচ্ছা আচ্ছা। কারণ তারা এই ভিডিওতেই মার্কেটের বেস্ট প্রাইস এবং মনে করেন যে বেস্ট ডিল, বেস্ট প্রোডাক্ট হুম। সবকিছু একত্রে এক ভিডিওতেই পেয়ে যাবে। এক ছাদের নিচে পাওয়া যায়। আমরা আচ্ছা। আমরা এমন একটা শোরুম, হুম। আমাদের কাছে নির্দিষ্ট খালি জেবিকো মাল হুম। বলেন বা হায়ার টেলিভিশন বল, মানে আমরা দুই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আচ্ছা আচ্ছা। আমাদের না হইলেও ভাই 17 থেকে 18টা ব্র্যান্ড নিয়ে কাজ করতে হয়। কারণ আমরা হচ্ছে গিয়ে এজ এ পাইকার আমাদের সব প্রোডাক্ট রাখতে হয় এবং খুচরাও আমার থেকে নিরাপ সেই পাইকারি প্রাইসটাও পাবেন। এখন তো আমি দেখি ইউটিউবের ভিডিওতে হুম। পাইকারি পাইকারি বলে চিল্লায় 4000 টাকা 5000 টাকা লাভ করে। আচ্ছা আচ্ছা। আমি তো বুঝি তাহলে পাইকারি মানুষ খুচরা বেচা কেমনে তাইলে? আচ্ছা আচ্ছা। আপনি আমার প্রাইস গুলো দেখলে আপনি বুঝবেন। যেমন সবচেয়ে কমন জেভিকো, আচ্ছা। লাল সাদা কার্টুন, লাল সাদা কার্টুন, লাল সাদা কার্টুন বলা হয়। এইটার পাইকারি প্রাইসটা শুনলেই তো বুঝতে পারবেন নাকি? আপনি তো ভিডিও করেন, আপনি বলেন তো একটা 43 ইঞ্চি এই লাল সাদা কার্টুন কয় টাকা ভিডিও করেন আপনি? 26,500। 25,500 ইলেকট্রনিক্স। মানে আপনাদের প্রাইস 25,500? আমার প্রাইস 25,500, মানে 1000 টাকা কম? 1000 টাকা কম। কি বলেন ভাই, এটা কি এক পিসের বেলায়ও? 10 পিস নিলেও ভাই। আচ্ছা আচ্ছা। শুনেন হুম। শুনেন ভাই, মানুষ কি করে, অসাধু যারা সেলার, হ্যাঁ হ্যাঁ কাউকে ইন্ডিকেট করে আমি বলতেছি না, হ্যাঁ। 200 টাকার একটা রিমোট গিফট করে, আচ্ছা আচ্ছা। 400 টাকার একটা ওই কি বলে রাউটার গিফট করে। আচ্ছা আচ্ছা। এই গিফট কইরা 1000 টাকা বাড়তি বা 1500 টাকা বাড়তিতে মাল সেল করে। এখন আপনার মানে নিজের বুদ্ধিমত্তা দিয়ে আপনি প্রকাশ মানে ই করেন যে আপনি এই 200 টাকার একটা রিমোট আর 400 টাকার একটা রাউটারের জন্য 1000 টাকা বেশি দিবেন? অবশ্যই না। অবশ্যই না। আপনারা প্রত্যেকটা জেভিকো 43 ইঞ্চি আপনি আমাদের থেকে নিতে পারবেন 25,500 টাকায়, হ্যাঁ, 5 32 বছরের প্যানেল পার্টসের গ্যারান্টি সহ। হুম। 32 ইঞ্চি মার্কেটে চলে 17,000 টাকা, ইলেকট্রনিক শার্ট সেল করে মাত্র 16,000 টাকায়, 5 বছরের লাল 16,000 টাকায়। হ্যাঁ। যাদের কিনা ডাবল গ্লাস হুম। J90S লাগবে, J90S আছে? অবশ্যই আছে, থাকবে না কেন, আমাদের কাছে সব আছে। হ্যাঁ। ওকে। এই যে J90S, হ্যাঁ, ডাবল ক্লাস। এটা দেখো তো, মারো তো ভাই যে, ঠিক আছে। আচ্ছা। J90S তো মানুষ মাইরা মেরা দেখে, মাইরা একটু দেখাইলাম, ঠিক আছে। J90S কত? এটা মার্কেটে চলে হচ্ছে গিয়ে 16,500 টাকা, ইলেকট্রনিক শার্ট 15,500 টাকা। 15,500 না? এবং ওকে। যাদের কিনা হচ্ছে কি আপনার লাগবে DF1 নন ভয়েসটা, যাদের হচ্ছে কি DF1 নন ভয়েসটা লাগবে, ওটার প্রাইস থাকবে অনলি 14,500 টাকা। 14,500 অনলি 14,500 টাকা DF1টা। হ্যাঁ। এবং যাদের কিনা হচ্ছে কি আপনার গুগল টেলিভিশন গুলো লাগবে, যেটা হচ্ছে কি FHD, ওইটার রেট পড়বে হচ্ছে কি 43 ইঞ্চি 4 বছরের প্যানেলের গ্যারান্টি সহ মাত্র 28,000 টাকা। 28,000 টাকা। 28,000 টাকা। এবং যাদের কিনা জেবিকোর বড় টেলিভিশন গুলো লাগবে, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 50 ইঞ্চি QLED, 42 ইঞ্চি QLED, 43 ইঞ্চি QLED 37,000 টাকা, 50 ইঞ্চি QLED 38,500 টাকা। এবং যাদের কিনা মনে করেন কি যে 55 ইঞ্চি প্রয়োজন, সেগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন অনলি 49,000 টাকা দিয়ে। আচ্ছা, এইগুলো জেভিকোর ইতিহাস। ভাই হায়ারের একটা প্রাইস ভাই হায়ারের তো মনে করেন আমরা প্রাইসটা মিরপুরের সবচেয়ে বড় ডিলার, ঠিক আছে। এটা তো আমরা জানি মোটামুটি। হায়ারের মিরপুরে যারা হচ্ছে কি থাকে এবং তারা হচ্ছে কি সবচেয়ে সৌভাগ্যবান, কারণ আমাদেরকে তারা চিনে এবং আমাদের থেকে তারা প্রোডাক্টগুলো কালেক্ট করে এই রিজনেবল প্রাইসে, ঠিক আছে। তো হায়ারের অথরাইজড ডিলার আমরা, প্রত্যেকটা কোম্পানির আমরা অথরাইজড ডিলার, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। ভাই ওই যে হায়ারের FHD 32 কত? হায়ারের FHD 32 মার্কেটে চলে 19,990 টাকা, মানে সুই 20,000 টাকা। আমি দিলাম 18,500 টাকা। 18,500 অনলি 18,500 টাকা। আর QLED 32 ইঞ্চি চলে মার্কেটে আপনার সেল করতেছে হচ্ছে কি আপনার এটা 24,000 টাকা বা 23,000 টাকা। আমরা দিলাম 21,990 টাকা। 21,990 টাকা। এটা 32 এর ক্ষেত্রে। 43 ইঞ্চি যেটা FHD K850 লাগবে, সেটার প্রাইস দিলাম অনলি 27,990 টাকা। 27,990 43 ইঞ্চি। 27,990। QLED এর প্রাইস দিলাম অনলি ভাই 34,500 টাকা। 34,500 টাকা। ভাই P7 কত? P7 43 ইঞ্চি। P7 43 ইঞ্চির রেট থাকবে একটা হট রেট মাত্র 37,490 টাকা। 37,490 টাকা P7। এবং যাদের কি 50 ইঞ্চি আছে? 50, 55, 65, 75 সবই अवेलेबल। আপনি যে প্রোডাক্টটা দেখেন,
ওই যে উপরে এই যে হাই রেট চলতেছে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা তো মানে 55 না? 55টা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই দেখেন আমাদের উপরে হচ্ছে প্রত্যেকটা প্রাইস লিস্ট সহ দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওই হ্যাঁ। প্রাইস লিস্টটা না দেওয়া লাগবে না, হ্যাঁ। আমি আপনাদেরকে হচ্ছে প্রাইস লিস্টটা সম্পর্কে বলে দিচ্ছি। হ্যাঁ। যাদের কিনা 50 ইঞ্চি লাগবে, 50 ইঞ্চির প্রাইস পড়বে হচ্ছে অনলি 48,500 টাকা। 50 ইঞ্চি 48,500 টাকা। 55 যাদের কিনা 55 প্রাইস লাগবে, 55 রেট পড়বে হচ্ছে 57,990 টাকা। 57,990। যাদের কিনা 65 ইঞ্চি লাগবে, 65 প্রাইস হচ্ছে অনলি 75,490 টাকা। আচ্ছা আচ্ছা। এবং যাদের কিনা হচ্ছে আপনার 75 ইঞ্চি লাগবে, 75 ইঞ্চি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা। এবং এবং এর পাশাপাশি মিনি এলইডি যেটাকে বলা হয়, মিনি এলইডি সিরিজ, তো দেখেন মিনি এলইডি গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ। মিনি এলইডি একটা অফার থাকবে, বিশেষ অফার। 55 ইঞ্চি মিনি এলইডি থাকবে মাত্র 78,500 টাকা। 78,500 টাকা। 65 ইঞ্চি মিনি এলইডি থাকবে অনলি 98,500 টাকা। ওকে। এবং যারা কিনা 75 ইঞ্চি মিনি এলইডি নিতে চান, সেটার রেট থাকবে হচ্ছে অনলি 1,42,500 টাকা। ওকে। 1,42,500 টাকা। আচ্ছা আচ্ছা। তারপর টিসিএল আছে না? গ্লোবাল নাম্বার 1 গুগল টেলিভিশন, ঠিক আছে। গ্লোবাল, ঠিক আছে। এই টিসিএল এর মার্কেটে যেই পরিমাণে সিন্ডিকেট চলতেছে, আজকে সেই সিন্ডিকেটটা ইনশাআল্লাহ ইলেকট্রনিক্স হাট থেকে আবারও ভেঙে দিলাম। যদি আপনারা কিনা হচ্ছে কি টিসিএল এর 32 ইঞ্চি নিতে চান, টিসিএল এর 32 ইঞ্চি রেট পড়বে হচ্ছে কি মাত্র 22,500 টাকা। 22,500 মাত্র 22,500 টাকা। 43 ইঞ্চি এবং 43 ইঞ্চি এফএইচডি টা রেট থাকবে অনলি 34,500 টাকা। 4K টা রেট থাকবে হচ্ছে কি অনলি 41,990 টাকা। আচ্ছা, 55 ইঞ্চির প্রাইস থাকবে হচ্ছে কি 71,000 টাকা, অনলি 71,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, 65 রেট থাকবে হচ্ছে কি ভাই অনলি 92,000 টাকা। 75 এর রেট থাকবে হচ্ছে অনলি 1,36,000 টাকা ভাই। ওকে। আপনার কাছে OnePlus কত ভাই? OnePlus এর 32 ইঞ্চি আমাদের কাছে अवेलेबल আছে অনলি 23,500 টাকা। আচ্ছা, তোশিবা 32 ইঞ্চি? তোশিবা 32 ইঞ্চির প্রাইস থাকবে হচ্ছে কি মাত্র 22,500 টাকা। আচ্ছা, আপনাদের কাছে কি এলজি টিভি হবে? এলজি টিভি হবে, সবই আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পাবেন। আচ্ছা, আসেন আমরা একটু তোশিবা থেকে শুরু করি। যেমন তোশিবা 32 ইঞ্চি, তোশিবা 32 ইঞ্চির প্রাইস থাকবে হচ্ছে কি আপনার অনলি 22,500 টাকা। হ্যাঁ। আর 32 এর হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে কি V35 RP, ওইটার রেট থাকবে হচ্ছে 23,990 টাকা, ঠিক আছে। হ্যাঁ। আর যারা 40 ইঞ্চি এফএইচডি নিতে চান, সেটার রেট থাকবে হচ্ছে 29,000 টাকা। 43 ইঞ্চি রেট থাকবে 34,500 টাকা। এবং 43 ইঞ্চি যেটা হচ্ছে কি QLED, সেটার রেট থাকবে হচ্ছে 45,500 টাকা। এবং যারা কিনা 50 ইঞ্চি 4K টা নিতে চান, সেটাও আমাদের কাছে अवेलेबल আছে অনলি 56,990 টাকা। এবং যারা কিনা 55 QLED নিতে চান, 68,900 টাকা। 55 মিনি QLED হচ্ছে কি আপনার 82,000 টাকা। এবং 65 QLED যেটা রেট থাকবে হচ্ছে 1,02,000 টাকা। আসেন এলজিটার ডিসপ্লে আমার এখানে করা আছে, এখানে ডিসপ্লে করা আছে। হ্যাঁ, এলজি যারা কিনা হচ্ছে আপনার 43 ইঞ্চি নিতে চান, অনলি 4K টা প্রাইস পড়বে 53,500 টাকা। 53,500 টাকা। যারা কিনা 43 ইঞ্চি ন্যানো সেলটা নিতে চান, তার রেট পড়বে হচ্ছে 62,000 টাকা। এবং যারা কিনা হচ্ছে 50 ন্যানো সেলটা নিতে চান, অনলি 80,000 টাকা। আচ্ছা আচ্ছা। যারা কিনা হচ্ছে 50 ইঞ্চি 4K টা নিতে চান, তার রেট পড়বে হচ্ছে 78,500 টাকা। আচ্ছা। এবং 55 ইঞ্চি ন্যানো সেলটার রেট পড়বে হচ্ছে অনলি 1,01,000 টাকা। এছাড়াও আমাদের কাছে হাইসেন্স পাবেন। হাইসেন্সের 43 ইঞ্চি যেটা, এটা রেট থাকবে হচ্ছে কি আপনাদের অফার প্রাইস হচ্ছে 36,500 টাকা। এটা হচ্ছে হাইসেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। স্যামসাং তো আছে না? স্যামসাংও আছে। স্যামসাং দেখা যায়। হ্যাঁ, স্যামসাং এর আমাদের 32 ইঞ্চি শুরু হবে হচ্ছে কি অনলি 21,500 টাকা। 21,500 টাকা থেকে। এবং 43 ইঞ্চি নিতে চান, হ্যাঁ, 43 ইঞ্চি রেট পড়বে হচ্ছে অনলি 36,500 টাকা। 43 ইঞ্চি 4K এর প্রাইস কত? 4K এর প্রাইস পড়বে হচ্ছে অনলি 42,990 টাকা করে ইউএসডি টা। হ্যাঁ। ওকে। তো এছাড়া মানে আমার কাছে প্রোডাক্টের শেষ নাই, আমি কোনটা ছুঁয়ে কোনটা দেখো। র‍্যাঙ্কন আছে আমাদের কাছে। র‍্যাঙ্কন আপনারা যদি হট ডিল চান, র‍্যাঙ্কন আমাদের কাছে অনলি 18,000 টাকা থেকে র‍্যাঙ্কনের 32 ইঞ্চি স্টার্ট। 18,000 টাকা। এবং যারা হচ্ছে 43 ইঞ্চি র‍্যাঙ্কন নিতে চান, 43 ইঞ্চি র‍্যাঙ্কনের প্রাইস পড়বে হচ্ছে অনলি 27,500 টাকা। এবং শাওমিও আছে আপনাদের কাছে। হ্যাঁ, শাওমি 65 ইঞ্চি। কত প্রাইস? 65 ইঞ্চি হচ্ছে কি আপনাদের জন্য মাত্র হচ্ছে 69,000 টাকা। শাওমি 43 হবে? 65 মাত্র 69,000 টাকা। 43 ইঞ্চি এফএইচডি টা রেট পড়বে হচ্ছে অনলি 31,000 টাকা। 32 তো আপাতত নাই না? 32 আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ। 32 এর রেট পড়বে হচ্ছে অনলি 23,000 টাকা। 23,000। এবং যারা কিনা মনে করেন যে 43 QLED তে নিতে চান, 43 QLED রেট পড়বে হচ্ছে 43,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে শাওমির ক্ষেত্রে। এবং আমাদের সামনে হচ্ছে মিনি এলইডি গুলা লঞ্চ হচ্ছে ইনশাআল্লাহ। রনি ভাই, আপনি খুব শীঘ্রই আসলেই মিনি এলইডি ভিডিও করতে পারবেন। আজকে হচ্ছে 2-1 এর ভিতরেই হচ্ছে মিনি এলইডি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো যাদের কিনা এই রিজনেবল প্রাইসে এই ব্র্যান্ডেড জিনিস, অথেন্টিক জিনিস, অথরাইজ জিনিসগুলা কালেক্ট করতে মন চাচ্ছে, এবং যারা কিনা মনে করেন যে সামনে ওয়ার্ল্ড কাপ হিসেবে বা সামনে কোরবানি ঈদ হিসেবে যারা কিনা হচ্ছে টেলিভিশন গুলো পারচেস করতে চাচ্ছেন, তারা আগেই পারচেস করে নেন। কারণ যত বেশি বড় অফার, তত বড় বেশি প্রফিট। রাইট। শুনেন, যখন অফ সিজন যায়,
মানুষ তো বলে যখন মানে যখন সিজন যায় তখন প্রাইসটা কম রাখে। আমি একটা ব্যবসায়ী, আমি জানি যখন মনে করেন যে বেশি রাশ থাকে তখন দাম বেশি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার ব্যবসা মানে মন্দা যাচ্ছে, মানে বেশি আমি সেল করতে পারতেছি না, তখন আমার চেষ্টা থাকবে যে না আমি সেল করে ক্যাশ করি। কিন্তু যখন আমার বেশি রাশ যাবে, আমি আমার চাহিদার তুলনায় হচ্ছে গিয়ে যোগান কম, আমার বেশি হচ্ছে গিয়ে সেল করা লাগবে, তখন আমি প্রফিট করব। যেমন ওয়ার্ল্ড কাপ, এটা চিরন্তর সত্য। অনেক অনেক মনে করেন যে সেলারদের হচ্ছে এখন মুখ কালো হয়ে যেতে পারে আমার কথা শুনি না, কিন্তু আমি সবসময় কথা বলি কাস্টমারের স্বার্থে, কাস্টমারের পক্ষে, কাস্টমারের 2 টাকা বাঁচানোর জন্য। এই যে সামনে বিশাল আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট বা মানে ওয়ার্ল্ড সবচেয়ে ফেমাস যে হচ্ছে কি একটা অনুষ্ঠান বা এন্টারটেইন শো ওয়ার্ল্ড কাপ, এটা যখন আসবে তখন কিন্তু এই টেলিভিশন গুলার চরম একটা দাম থাকবে বা মূল্য থাকবে। এই সাপোজ তখন মনে করেন কি যে আমি যে OnePlus-টা বললাম 23,500 টাকা, তখন এই OnePlus এর দাম হয়ে যাবে হচ্ছে 25,000 টাকা। তখন বলবো যে না 28,000 টাকার জিনিস আমি 25,000 টাকা আপনাকে দিচ্ছি, কিন্তু এখন কিন্তু দাম 23,500 টাকা। এখন 23,500, রাইট। মানে যখন মানে মানুষ ক্রেতা বেশি থাকবে তখন হচ্ছে গিয়ে সেলারে বেশি প্রফিট করে, রাইট। মানে তখন মানুষকে তাদের ভুল একটা ধারণা বোঝায় যে না আমি তখন প্রফিটটা কম করতেছি, এই হচ্ছে কথা। তো যারা কিনা মনে করেন কি যে নিজের বুদ্ধি বিবেচনায় প্রোডাক্ট গুলা কালেক্ট করতে চাচ্ছেন, অন্যান্য অসাধু সেলারের কথা মানে মানে বিভ্রান্তমূলক কথা বা মনে করেন কি যে তাদের প্রলোভনে ফাঁদে পা না দিয়ে যারা প্রোডাক্ট গুলা কালেক্ট করতে পারবেন তারাই কিন্তু অ্যাকচুয়ালি গেইনার। অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট গুলা কালেক্ট করবেন, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক